যে এখনো বেঁচে আছে অথচ তার স্ত্রী ব্যাপকভাবে বাহিরে মাহরাম ছাড়াই ঘোরাফেরা করে, এ হচ্ছে দায়ুস। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দায়ুস জান্নাতে যাবে না, যাওয়া অসম্ভব। কেমন অসম্ভব? সুই আমরা চিনি তো, সুই চিনি না? সুই চিনি, যেগুলোতে কাঁথা সেলাই করা হয়, কি বলে এলাকায়? সুই বলা হয়। এই সুইয়ের যে পেছনে ছিদ্র থাকে, বিশাল তো না, বিশাল বিশাল বড় না ছোট? অনেক ছোট না? অনেক সময় মুরব্বী মানুষ এই সুতা মনে করেন যে প্রবেশ করাতে পারে না, সমস্যা হয়। ছোট বাচ্চাদের দিয়ে হেল্প নিয়ে, সহযোগিতা নিয়ে এই সুতা লাগায় শুয়ে। তো আল্লাহর নবী বললেন, এই সুতার ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা সম্ভব নয়, দায়ুস ব্যক্তিরও জান্নাতে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বর্তমান সময় আজকে আমাদের যুবক যুবতীদের দিকে তাকালে বর্তমান যে অবস্থা, আল্লাহ এখান থেকে আমাদেরকে হিদায়াত দান করুক, হেফাজত করুক। মারাত্মক ভয়াবহ রূপ ধারণ করেছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের যে অনেকগুলো লক্ষণ রয়েছে, এর ভেতরে অন্যতম একটা লক্ষণ হচ্ছে মেয়েরা বেপরদাহীনভাবে বাইরে ঘোরাফেরা করবে, যেটা বর্তমান সময়ে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদের একটু শোনা দরকার। আপনাদের ব্যাপারে আল্লাহর নবী অনেক কথা বলেছেন, তবে সুখবরও দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা যদি 4টি আমল করতে পারে তাহলে আল্লাহ তার সম্মানে জান্নাতের 8টা দরজা খুলে দিবে, তার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, কোন নারী যদি 4টি আমলের গ্যারান্টি আমি নবীকে দিতে পারে, আমি নবী তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 4টি আমল কি? আমি মা বোনদের ব্যাপারে একটু পরে আসছি, বলবো ইনশাআল্লাহ। কোরআন থেকে যে আয়াত নাযিল তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরা আরাফের 179 নম্বর আয়াত। আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই। তাহলে চলুন। আল্লাহ বলেছেন তাদের অপরাধ হবে 3টা। বলেন কয়টা? 3টা অপরাধ হবে। এই 3টা অপরাধ যদি কারো মাঝে থাকে, এ মানুষ না, এ দেখতে মানুষের মতো, কিন্তু বাস্তবে হচ্ছে উলাইকা কাল আনআম, এ হচ্ছে পশু, বাল হুম আযাল, বা পশুর চাইতে এ খারাপ। আবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার চলেন, এদের 3টা অপরাধের ভিতরে প্রথম নাম্বার অপরাধ কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের 1 নাম্বার অপরাধ হলো, আমি আল্লাহ তাআলা তাদের বিবেক দিয়েছিলাম, চিন্তা শক্তি দিয়েছিলাম, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছিলাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো আর কোনটা মন্দ সে বুঝতে পারতো। কিন্তু আমি আল্লাহ তাআলার দেওয়া এই বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, চিন্তা শক্তি দিয়ে সে কখনো চিন্তা করে নাই। বলেন নাউজুবিল্লাহ। ভালো করে শুনেন, আল্লাহ বললেন আমি তাদের বিবেক দিয়েছিলাম, এই বিবেক দিয়ে কখনো তারা চিন্তা করে নাই। তাহলে বলেন তো, আল্লাহ যে বলেছেন আমি তাদের বিবেক দিয়েছি, অর্থাৎ আমাদের যে বুদ্ধি আছে, পাগল না, পাগল না, সেন্সলেস না, এমন মানুষ না। আল্লাহ বলেছেন আমি তাদের বুদ্ধি দিয়েছিলাম, এই বুদ্ধি আর বিবেক দিয়ে তারা কখনো চিন্তা করে নাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, কি বলছেন হুজুর? আল্লাহ আমাদের যে বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি দিয়ে সব সময় তো আমরা চিন্তা করি, কিন্তু না, আল্লাহ তাআলা এই চিন্তা বোঝান নাই। আল্লাহ তাআলা আপনার এই চিন্তা বোঝান নাই, আপনার জমিনে কোন বীজ বপন করলে ফসল বেশি ফলন হবে, আল্লাহ ওই চিন্তা বোঝাই নাই। আল্লাহ এই চিন্তা করাকে বোঝাই নাই, আপনার সন্তানকে কোন স্কুলে দিলে আপনার সন্তানটা বড় শিক্ষিত হবে, এই চিন্তা বোঝান নাই। আল্লাহ তাআলা এই চিন্তা বোঝান নাই, দুনিয়াতে কিভাবে আপনি ভালো থাকবেন এই চিন্তা
বালিশে মাথা রেখে চিন্তা করেছেন, এই চিন্তা আল্লাহ বোঝেন নাই। আল্লাহ এই চিন্তা বোঝেন নাই। সারাদিন শেষে আপনি রাত্রিতে ঘুমাতে গেছেন আর চিন্তা করতেছেন আগামীকাল কোন জমিনে আমি কোন কাজটা করব, আগামীকাল কার সাথে আমি দেখা করব, আগামীকাল কোন ব্যবসা নিয়ে কার সাথে আমার মিট হবে। আল্লাহ তাআলা এই চিন্তার কথা বলেন নাই। তাহলে আল্লাহ তাআলা কোন চিন্তার কথা বললেন? আল্লাহ ওই চিন্তার কথা বললেন, ও দুনিয়ার মানুষ, আমার দেওয়া চিন্তা দিয়ে তুমি শুধু দুনিয়াতে ভালো থাকার চিন্তা করবা, এটা হবে না। আমার দেওয়া এই চিন্তা, আমার দেওয়া এই বুদ্ধি আর বিবেক দিয়ে তোমাকে আখিরাতে ভালো থাকার চিন্তা করতে হবে। আল্লাহ বলছেন যে আমার দেওয়া বুদ্ধি, আমার দেওয়া এই চিন্তা শক্তি দিয়ে দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায় শুধু এই চিন্তা করবে তা হবে না, তোমাকে চিন্তা করতে হবে আখিরাতে তুমি কিভাবে ভালো থাকবে, এই চিন্তাও তোমাকে করতে। কিন্তু বলেন তো, আজকে বর্তমান সময় আমরা মানুষ দুনিয়াতে ভালো থাকার চিন্তা বেশি করি না আখিরাতে ভালো থাকার চিন্তা বেশি করি? কথা কয় না। দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায় এই চিন্তা আমরা বেশি করি না? একটু শোনেন, এমন মানুষ আমি দেখেছি, এমন অনেক মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যাদের বয়স 70 হয়ে গেছে, 3টা ছেলে 2টা মেয়ে, 2টা মেয়ের বিবাহ দিয়েছে একটা ব্যাংকার একটা পুলিশ অফিসার, 3টা ছেলে 3টাই বিসিএস ক্যাডার, বিভিন্ন ভালো পোস্টে তারা চাকরি করছে। এই 70 ঊর্ধ্ব মানুষটা তার 5টা সন্তানকে এত বড় বড় জায়গাতে নিয়ে গেল, বড় শিক্ষিত বানাইলো। কেন বানাইছে? যে আমার ছেলেগুলো ভালো থাকবে, আমার মেয়েটা ভালো থাকবে, আমার ছেলেটা এই এলাকার ভিতর প্রভাবশালী হবে, টাকাওয়ালা হবে, সম্পদওয়ালা হবে, ক্ষমতাশীল হবে, আমার ছেলের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়ায় যাবে। মানুষ বলবে আহারে অমুকটা অমুক মন্ডল সরকার একটা ছেলে বানাইছে, বুয়েটে পড়ালেখা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, এত ভালো শিক্ষিত বানাইছে, খুব ভালো একটা কাজ করছে। এই চিন্তা করে ছেলে মেয়েকে মানুষ করেছে, 5টা ছেলেকে ভালো ভালো শিক্ষিত বানাইলো, অথচ এই 70 বছরের মানুষটা 5 ওয়াক্ত নামাজের নিয়ম বোঝে না। কথা বলেন আছে না? কথা বলেন আছে না? নাই কালিমা জানে না, ওযু বুঝে না, ওযুর ফরজ জানে না, গোসল বুঝে না, গোসলের ফরজ বুঝে না। তার মানে কি? সে শুধু চিন্তা করেছে যে দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায়, এই চিন্তা সে করেছে, কিন্তু সে এই চিন্তা করে নাই এই দুনিয়া আমার শেষ না, আমাকে আরেকটা দুনিয়ায় যেতে হবে যেই দুনিয়ার কোনো শেষ নাই। এই দুনিয়া কষ্টে বা সুখে আমার কেটে যাবে, কিন্তু ওই দুনিয়া আমার শেষ হবার না। ওই দুনিয়া, ওই আখিরাত অনন্তকাল, যেই কালের কোনো শেষ। এই চিন্তা আমরা কখন করি? সম্মানিত মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলার এই কথাগুলো আমাদেরকে বোঝায়া দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের সুন্দর একটা বিবেক দিলাম, যেটা আমি গরুর ভেতরে দেই নাই। তোমাদের সুন্দর একটা বিবেক দিলাম, যেটা আমি ছাগলের ভেতরে দেই নাই। তোমাদের আমি সুন্দর একটা বুদ্ধি আর বিবেক দিয়ে দুনিয়াতে পাঠা দিলাম, যেটা আমি হাঁস মুরগি এদের ভেতরে দেই নাই। আল্লাহ বললেন, কোন প্রাণীর ভেতরে এত সুন্দর চিন্তা আমি দেই নাই যেটা তোমাদেরকে দিয়েছি। আমার দেওয়া এই চিন্তা দিয়ে দুনিয়াতে ভালো থাকার চেষ্টা করলে, কিন্তু একটা বার বালিশে মাথা রেখে চিন্তা করলে না, কে তোমাকে দুনিয়াতে পাঠায়া দিল, কেন তোমাকে দুনিয়াতে পাঠায়া দিল, কোথায় তোমাকে যেতে হবে, এখানে অবস্থান তোমার কেমন হবে, এই চিন্তা তুমি কখনো করলে না। তুমি তো মানুষ না, তোমাকে মানুষ বানায় পাঠায় দিলাম, কিন্তু তুমি গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে গেলে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দুনিয়াতে ভালো থাকার চিন্তা করার পাশাপাশি আখিরাতে ভালো থাকার
মধ্যে লাগতাম না, একজন আরেকজনের গীবত করতাম না, একজন আরেকজনকে দেখে হিংসামি করতাম না, একজন আরেকজনের হক নষ্ট করতাম না। আমরা যদি আখিরাতে ভালো থাকার চিন্তা করতাম, ব্যবসায় আমরা মানুষকে ঠকাইতাম না, ওজনে কম দিতাম না, দুধের ভেতরে পানি দিতাম না, ছেলেকে সব দিয়ে মেয়েকে জায়গা জমি থেকে সম্পদ থেকে বঞ্চিত করতাম না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? আজকে আমাদের ভেতরে শুধু মানুষকে ঠকানোর চিন্তা নেই। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে একটা রিকশাওয়ালা ধান্দা করে, রিকশাওয়ালাও ধান্দা করে, 10 টাকার ভাড়া 20 টাকা নেওয়া, অপরিচিত মানুষ দেখলে আছে না নাই? সব রিকশাওয়ালা আবার বলছি, আবার রিকশা থেকে দেখে মন খারাপ করিয়েন না, এগুলো প্র্যাকটিক্যাল থেকে বলছি, আমি কোনো কিছু বানায়া বলছি না, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি রাজশাহীতে প্রথম যখন আসছিলাম, রাজশাহীতে আম চত্বর তো সবার চেনা আছে নাকি? অনেক চেনা আছে। এই আম চত্বর থেকে নওদাপাড়া যে আমাদের যে মাদ্রাসা আসাদুল্লাহ বিন গালিব, নাম শুনেছেন তো সবাই? গালিব স্যারের যে মাদ্রাসা, ওটা কি 2-4-5 কিলো হবে? 2-1 কিলো হবে? 1/2 কিলোর মতো রাস্তা, তাও হবে না, সামান্য। ওই সময়ে আমার থেকে ভাড়া চাইছে প্রায় আজ থেকে 8-10 বছর আগে হবে, 8-10 বছর আগে হবে। আমি প্রথম আসছিলাম, তো এখানে 100 টাকা ভাড়া চাইছে। তো আমি ভাবলাম যেহেতু 100 ভাড়া চাইছে, তাহলে কত আর কম বলবো? 50 টাকা। যেই 50 টাকা বলেছে বলছে ওঠেন। আল্লাহ, রিক্সা উঠতে না উঠতে নামায় দিচ্ছে। বাস্তব কথা বলছি, আমি রিক্সা উঠে কেবল ঠিক মতো বসেও নাই, ঠিক মতো বসে ব্যাগটা একটু গুছায় নিচ্ছি, বলছে নামে। মানে নামবো মানে কোথায় নামে দেবো? বলেন আপনি যেখানে আমি সেখানে। কি ধান্দা শুরু করছেন? না হুজুর এখানে। বলে এখানেই যদি হয় আপনি 50 টাকা ভাড়া কিভাবে নিলেন? সর্বোচ্চ ভাড়া হলে আপনি 10 টাকা 20 টাকায় নিতে পারেন। আপনি চাইছেন 100, সেখানে 50 দিলাম, আর আপনি আমার থেকে 50 টাকা দিয়েছেন। বলছে হুজুর দেন, আপনি তো মিটায় উঠছেন, করার কিছু আছে? এরকম আর অনেক বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছি। শুধু রিক্সাওয়ালাকে আমার দোষ দিন না। ওই যে বাজারে যারা দুধ বিক্রি করতে যায় বিকালবেলা, দুধের ভেতর পানি দিয়েও বিক্রি করে, এরকম দাড়িওয়ালা আছে না নাই? আবার এই দোকানে দেখেন, দোকানে দোকানে লবণে পানি মিশায়, আর ওজনে বেশি হবে এই জন্য পানি মিশাল করে বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী কেউ থাকলে হয়তো বলছে হুজুর খালি মঞ্চ থেকে নাম, তারপরে খবর আছে। কিন্তু এগুলো বাস্তব, বাস্তব। ঔষধ সেক্টর বলেন, আমাদের বিভিন্ন সেক্টর বলেন, এই যে ঔষধগুলো আমরা যে খাই, প্রত্যেকটা ঔষধের ডুপ্লিকেট, নকল সাধারণ মানুষের পক্ষে ধরা সম্ভব নয়। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে আমি নকল ঔষধ কত খাইছি হিসাব নাই, আর আপনি কিভাবে ধরবেন? সুযোগ নাই। এইভাবে করে প্রত্যেকটা সেক্টরে শুধু ধান্দাবাজি, দুনিয়াতে বড় হওয়ার ধান্দা। একটাবার চিন্তা করেন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি ভাবছো তুমি রাতের বেলায় করছো, পৃথিবীর কোন মানুষ তো দেখে নাই। তুমি গোপনে করছো, কেউ দেখে নাই। তুমি তো ভাবতেছো কেউ দেখে নাই, কিন্তু রব্বুল আলামিন তো এটা দেখেছে, তুমি জানো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি দুজনকে সেট করে দিয়েছি, তুমি কম করো আর বেশি করো, গোপনে করো আর প্রকাশ্যে করো, বড় করো আর ছোট করো, তুমি ভালো করো আর মন্দ করো, সব লিপিবদ্ধ হয়ে আছে। আমি আল্লাহ তোমাকে এর প্রতিদান দিয়ে দিব। জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন মারহাবা। আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিয়ে দেব। দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, তুমি পেয়ে যাবে। আর যদি তুমি ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি
যদি সামান্য পরিমাণ মন্দ আমল করো, খারাপ কাজ করো, পৃথিবীর মানুষ দেখুক আর না দেখুক, বান্দা জেনে রাখো আমি রব্বুল আলামিন তোমাকে এর প্রতিদান দিয়ে দেব। কিন্তু আমরা মানুষ এই চিন্তা করি না যে আল্লাহ আমাদেরকে প্রতিদান দেবে। আমরা যে মানুষকে ঠকাচ্ছি দুনিয়াতে ভালো হওয়ার, বড় হওয়ার চিন্তায়, কিন্তু এই চিন্তা করলাম না যে এর হিসাব আমাকে হাসরের মাঠে দিতে হবে। আল্লাহ বলেছেন এই রকম কিছু মানুষ আছে, আমি আল্লাহ ওদের চিন্তা শক্তি দিয়েছি, কিন্তু এই চিন্তা শক্তি দিয়ে তারা দুনিয়াতে ভালো থাকার চিন্তা ঠিকই করছে, কিন্তু মরার পরে ভালো থাকার চিন্তা করে নাই। আল্লাহ বলছে এটা হচ্ছে তার 1 নাম্বার অপরাধ। কত নাম্বার অপরাধ? 1 নাম্বার। তাহলে কয়টা অপরাধ থাকলে একজন মানুষ থাকে না, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়? 3টা অপরাধ। 1 নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া এই বিবেক বুদ্ধি দিয়ে ভালো চিন্তা না করা, শুধু দুনিয়াতে ভালো থাকার চিন্তা করা, আখিরাতে ভালো থাকার চিন্তা না করা, এটা হচ্ছে 1 নম্বর অপরাধ। তাহলে 2 নম্বর অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর অপরাধ হলো ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 2 নম্বর অপরাধ হলো আমি আল্লাহ তাআলা তাদের 2খানা চক্ষু দিয়েছি, তারা দেখতে পাইতো, কিন্তু আমার দেওয়া এই 2টা চক্ষু দিয়ে দুনিয়ার সব দেখেছে, দুনিয়ার সব দেখেছে, সিনেমা দেখেছে, নাটক দেখেছে, স্টার জলসা, জি বাংলা, কালারস বাংলা, কত কি দেখেছে। আমার দেওয়া 2খানা চক্ষু দিয়ে মোবাইলটা হাতে নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলেছে, কোথায় কি ঠকাইতে হবে এটা দেখেছে, কিন্তু আমার দেওয়া এই 2খানা চক্ষু দিয়ে তারা আমার পাঠানো কালাম কোরআন দেখে নাই, ভালো কিছু দেখে নাই। এটা হচ্ছে তাদের 2 নম্বর অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাকের দেওয়া 2খানা চক্ষু, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। কিন্তু আমাদের চোখ আছে, আমরা দেখি না, এটা কি সত্য? আমরা তো দেখি। হয়তো বলবেন হুজুর আমাদের চোখ আছে, আমরা তো দেখি, সবই দেখতেছি। হুজুর এখানে ওয়াজ করতেছে, শুনে মনে মনে ভাবছিলাম বিশাল বড় হুজুর হবে, বিশাল প্রধান বক্তা, যেহেতু একবারে মুসলমান সেরকম হবে, স্বাস্থ্য ভালো হবে, খুব সুন্দর হবে, কিন্তু আসলে তো দেখতেছি একবারে ছোট বাচ্চা হুজুর। এরকম মনে হচ্ছে না আপনাদের? কি মনে হচ্ছে? তো একবার ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে আপনারা বড় বিশাল একটা হুজুর আশা করছিলেন, কিন্তু এটা পান নাই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছে এই দেখার কথা বলে নাই, এই দেখার কথা বলে নাই। আল্লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাকের দেওয়া এই 2খানা চক্ষু দিয়ে দুনিয়ার সব দেখেছে। কোনটা দেখলে উপকার হবে? নিজের মনকে ভালো রাখা যাবে, শান্ত রাখা যাবে, এইরকম অশ্লীল গান, বাজনা, নৃত্য, কনসার্ট, সিনেমা, নাটক এগুলো দেখেছে। কিন্তু আমার দেওয়া 2খানা চক্ষু দিয়ে আমি আল্লাহ তার জন্য 1খানা কিতাব পাঠিয়ে দিয়েছি। এই কিতাব তার জীবন পরিবর্তন করতে পারতো। এই কিতাব সে কিভাবে চলবে, কোন পথে চলবে, কেমন ভাবে চলবে, সব তাকে শিখাইয়া দিত। কিন্তু আমার দেওয়া এই 2খানা চক্ষু দিয়ে আমার পাঠানো কোরআনটা সে দেখে নাই। এরকম মানুষ এই ডাক্তারি দলে আছে না নাই? না নাই মনে হচ্ছে। অনার্স মাস্টার্স করেছে, কিন্তু আল্লাহর কোরআনের কালো অক্ষর চেনে না, জানে না, শেখে নাই। এরকম মানুষ অনেক আছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন আমি তোমাদের জন্য শিক্ষাকে ফরজ করে দিয়েছি। কোরআন শিক্ষা কি? ফরজ। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে যত আয়াত দিয়েছেন, এই আয়াতের ভেতরে সর্বপ্রথম আয়াত হচ্ছে শিক্ষার ব্যাপারে। বলেন কিসের ব্যাপারে? শিক্ষার ব্যাপারে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেছেন পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে পড়তে হলে তো আমাদের এই কোরআনটা দেখতে হবে। কোরআনটা কি করতে হবে? দেখতে হবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে কোরআনের কথা বলেছেন। সূরা রহমান আছে না নাই? আল্লাহ বলেন আর-রাহমানু আল্লামাল কোরআন। কথাকার আল্লাহ বলেন আর-রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন কোরআন।
এরপরে বললেন খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন। এরপরে বললেন খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করলেন কি? মানুষ। তাহলে মানুষ সৃষ্টির আগে আল্লাহ কি শিক্ষার কথা বলেছেন? কোরআন শিক্ষার কথা বলেছেন। কোরআন কেন শিখবেন? কি জন্য আপনাকে কোরআন শিখতে হবে? আপনাকে এই জন্য কোরআন শিখতে হবে, একজন মানুষের পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে কোরআন। আপনার কি দরকার, কি প্রয়োজন, কি সমস্যা, আল্লাহ সব কিছু এই কোরআনের ভেতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই কোরআন আমরা না দেখে আমরা নোবেল পড়ি, আমরা নাটক পড়ি, আমরা উপন্যাস দেখি, আমরা কত কি দেখি, কিন্তু আল্লাহর কোরআনটা আমরা দেখার চেষ্টা করি না। আল্লাহ এজন্য বললেন ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু ওরা দেখে না। এটা হচ্ছে তাদের 2 নাম্বার অপরাধ। এটা কয় নাম্বার অপরাধ? 2 নাম্বার অপরাধ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, তাদের 3 নম্বর অপরাধ হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কার কথা? সম্মানিত ভাইরা, যুবক ভাইরা, আমার সোনার ভাইরা, একটু বসেন, ধৈর্য হবেন না, কেউ দয়া করে উঠবেন না। শুধু যাদের ডায়াবেটিস আছে, মিনিটে মিনিটে প্রস্রাব করতে হয়, কেমন করতে পারেন, বাকি কেউ উঠবেন না। আমি আপনাদের কষ্ট হওয়ার আগে ছেড়ে দেব। আমি বলেছিলাম আমি 12টা বাজাইব না, 12টা বাজবেও না ইনশাআল্লাহ। শুধুমাত্র কোন 3টা অপরাধ থাকলে আল্লাহ তাআলা এদেরকে পশুর সাথে তুলনা করেছেন, পশুর চাইতে নিকৃষ্ট বলেছেন, আল্লাহ এদেরকে জাহান্নামে পাঠায় দিতে চাইছেন। আমি এই 3টা অপরাধ বলে আর মা বোনদের ব্যাপারে 4টা আমলের কথা বলেছিলাম। এই 4টা আমলের কথা বলে আমি চলে যাব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? সবাই রাজি নাই? এই কারা কারা রাজি আছেন? লিল্লাহি আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 3 নম্বর অপরাধ হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আমার বাবার কথা, দাদার কথা, নিজের কথা বলছি না, আল্লাহ কোরআনে বলেছেন। প্রয়োজনে যারা কোরআনটা জানেন একটু খুলে দেখবেন, সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইছেন। ও আমার বন্ধুগণ, আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের 3 নম্বর অপরাধ হলো আমি আল্লাহ তাদের শোনার মতো ক্ষমতা দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম। এই 2টা কান দিয়ে তারা শুনতে পাইতো, এই কান দিয়ে শুনতে পাইছে, দুনিয়ার সব শুনেছে, কিন্তু যেই কথাগুলো শুনলে তাদের আখিরাতে লাভ হবে, মরণের পরে লাভ হবে, কবরে হাসরে মিজানে পুলসিরাতে লাভ হবে, এই কথাগুলোতে তারা মনোযোগ দেয় নাই, শোনে নাই, তারা সময় দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদের 2টা কান দিয়েছি। আল্লাহ বুঝাইছেন যে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা, তাদের কান আছে কিন্তু তারা শোনে না। তারা এখন বলেন তো, তাদের কান আছে আমরা শুনতে পাই না? অনেকে কিন্তু আছে যে আল্লাহ কান দিয়েছে কিন্তু শুনতে পায় না। এদের এই শক্তি আল্লাহ দেয় না, শ্রবণ শক্তি দেয় না। কিন্তু আমরা যারা এখানে আছি, বলেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই তো শুনতে পাই নাকি? বলেন আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শোনে না, কিন্তু আমরা তো শুনি। তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন?
আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন ওদের কান আছে, ওরা মানে ঠিকই শোনে, দুনিয়াবি লাভ যেখানে হবে সেই জায়গায় কানটা পাঠায় শোনে, ঘন্টার পর ঘন্টা পরামর্শ নেই। এবার বাগানে কোন বীজটা দিলে আমার ফলন বেশি হবে, আমার আমটা ঝরে পড়বে না, নষ্ট হবে না, আমি টাকা 2টা বেশি পাবো, কোন কোম্পানির ঔষধ প্রয়োগ করলে আমার লাভ হবে, এই পরামর্শ নেওয়ার জন্য ডাক্তারের কাছে গিয়ে অথবা ওই ঔষধ যিনি বিক্রি করেন এখানে যে ঘন্টার পর ঘন্টা পরামর্শ নেয়। কথা বলেন আছেন নাই? নাই এলাকায় মনে নাই? ঘন্টার পর ঘন্টা শুনতেছে। আবার চাষ করে বসে কার ছেলে কার মেয়েকে নিয়ে গেল, কার মেয়ে কার ছেলের সাথে পালায় গেল, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা যখন সমালোচনা হয়, মাগরিবের সময় চাষটলে বসছে, এশার নামাজ কখন যে হয়ে গেছে জানি না। কথা বলেন আছেন না? এই জায়গায় শুনে তারা, এখানে শুনে। আল্লাহ বলছেন এই জায়গাতে শুনবে, কিন্তু আমার দেওয়া 2খানা কান দিয়ে ভালো কথা তারা শুনতে চায় না। এরকম মানুষ অনেক। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে যারা আসছেন ভালো কাজে আসছেন না খারাপ কাজে আসছেন? এখানে যে কথাগুলো হবে এটা ভালো কাজ না খারাপ, ভালো কথা না খারাপ কথা? এখানে যারা যে মর্যাদার মধ্যে আছেন, হাদিসের ভাষায় আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, এখানে যারা বসে আল্লাহ তাদের ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাক্ষী রাখে। ফেরেশতা বলে তো ওখানে কি হয়? ফেরেশতা তো জানে, আল্লাহও জানে কি হয়। তারপর আল্লাহ বলে ওখানে কি হয়? আল্লাহ বলে, ফেরেশতা বলে আল্লাহ ওখানে মানুষ কোরআন থেকে কথা শুনে। আল্লাহ বলছে তারা কি কথা শুনে? ফেরেশতা তাদের বলে জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, ফুলসিরাত, এই সব বিষয় নিয়ে তারা আলোচনা শুনে। আল্লাহ বলে আহারে ফেরেশতা, তারা যে এইগুলো নিয়ে কথা শুনে তারা কি এগুলো দেখেছে? এই জাহান্নামকে কেন ভয় করে তারা কি দেখেছে? ফেরেশতা বলে না, দেখে নাই। আমার রব্বুল আলামিন বলেন ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমার যেই বান্দা বান্দী আমার জাহান্নাম না দেখে, কবরের আযাব না দেখে, হাসরের কষ্টগুলো না দেখে, শুধু আমি আল্লাহকে ভয় করে কোরআন থেকে কথা শোনার জন্য বসেছে, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করা হয় না, শুধু ক্ষমা করা হয় না, রব্বুল আলামিন বলেন ওদের যত গুনাহ ছিল আমি আল্লাহ গুনাহগুলোকে সওয়াবে পরিপূর্ণ করে দিলাম। আবারও বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা, কোরআনের কথা বলেন তো শোনা ভালো না খারাপ? কথা বলেন ভালো না খারাপ? দরকার আছে না নাই? কোরআনের কথা শুনলে লাভ হয় না লস হয়? এই কোরআন থেকে কথা শুনলে যে লাভ হয় সেটা বুঝেছিলেন হযরত ওমর, সেটা বুঝেছিলেন হযরত আলী, সেটা বুঝেছিলেন হযরত আবু বকর সিদ্দিক, এটা বুঝেছিলেন হযরত উসমান, এটা বুঝেছিলেন হযরত আবু হুরায়রা। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন কাছের সাহাবী ছিলেন। আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর নবীর জবানের কোরআনের কথাগুলো তার এত বেশি পছন্দ হইতো, আল্লাহর নবীর কাছে সব সময় আবু হুরায়রা আসতেন, তার কাছে বসতেন, কোরআন থেকে কোন আয়াত নাযিল হয়েছে আল্লাহর নবীর কাছে জানতে চাইতেন। আবু হুরায়রা বলতেন, ও নবী, কোন নতুন কোন কথা আল্লাহ পাঠাইছে কিনা আমাকে একটু জানান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কোরআনের মর্যাদা বুঝেছিলেন, কোরআনের সম্মান বুঝেছিলেন, কোরআন শুনলে লাভ যে হয় এটা তিনি বুঝতে পেরেছিলেন। এই জন্য আল্লাহ তাকে হিদায়াত দিয়েছেন, তার মাকে হিদায়াত দিয়েছেন, তাকে সম্মানিত করেছেন। কত সম্মানিত আল্লাহ তাআলা হযরত আবু হুরায়রা কি করেছেন? ছোট্ট একটা হাদিস থেকে আমরা জানতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাইতেন কোরআনের কথা শোনার জন্য। আবু হুরায়রার মা তো মুসলমান না, বিধর্মী ছিলেন। আবু হুরায়রার মার এটা পছন্দ হইতো না, অর্থাৎ তিনি কখনো আশা করতেন না আমার আবু হুরায়রা আমার সন্তান আল্লাহর নবীর কাছে যাক, এটা হযরত আবু হুরায়রার মা কখনোই কোনোভাবে চাইতেন না। কিন্তু আবু হুরায়রা কোরআনের এত বেশি প্রেমে পড়েছিলেন,
আবু হুরায়রার মা নিষেধ করার পরেও, বারণ করার পরেও, তাকে বাধা দেওয়ার পরেও আল্লাহর নবীর দরবার থেকে সরাতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তার কত বিশাল লাভ হয়েছিল। লক্ষ্য করে দেখেন, আবু হুরায়রা প্রতিদিন এইভাবে আল্লাহর নবীর দরবারে যাইতেন। মা নিষেধ করতেন তাও যাইতেন, মা বারণ করতেন তাও যাইতেন, বকাঝকা করতেন তাও তিনি যাইতেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে পিটাইতেন, মারতেন, তারপরেও আবু হুরায়রা আল্লাহর নবীর দরবার ছাড়ে নাই। এইভাবে করে করে তিনি প্রতিনিয়ত তার মায়ের হাতে মার খাচ্ছিলেন। একদিন চিন্তা করলেন, আল্লাহর নবীর দরবারে আসার কারণে আমাকে প্রতিনিয়ত মার খেতে হয়, এভাবে আর কতদিন চলবে? না না, এভাবে চলতে পারে না। আমি আমার মায়ের এই ঘটনা আমার নবীর কাছে জানাতে চাই, উনি হয়তো আমার একটা সমাধান করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, ও হুরায়রা, তুমি কি বলতে চাও বলো। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো করেই জানেন আমি প্রতিদিন আপনার দরবারে এসে কুরআন থেকে আল্লাহ তাআলা কোন আয়াত আপনার উপর নাযিল করেছেন, জিবরাইল আমিন কোন আয়াত আপনার কাছে নিয়ে এসেছেন, আমি তো এটা জানার জন্য আপনার দরবারে প্রতিদিন আসি, এটা তো জানেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, এটা তো বলার কিছু নাই, আমি তো জানি, সবাই জানে, তুমি আমার কাছে আসো। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে অনেক বকাঝকা করে, মারধর করে, কত কথা আমাকে শোনায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার মা আমাকে প্রতিনিয়ত মারধর করে। আল্লাহর নবী গো, আমি আপনাকে এটা বলতে এসেছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমার দরবারে আসার কারণে তোমার মা তোমাকে পিটায়, তোমার মা তোমাকে মারে, তোমার মা তোমাকে বকাঝকা করে। আমি নবী এখানে কি করতে পারি? তোমার মা আর তুমি সন্তান, তোমাদের মাঝে আমি তো ইন্টারফেয়ার করতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার মা তোমাকে মেরেছে আবু হুরায়রা, তুমি কি আমাকে বিচার দিতে আসছো নাকি? আল্লাহর নবী বলছেন, তুমি কি আমাকে বিচার দিতে আসছো? তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটা বুঝাচ্ছেন, ওটা তোমার মা, তোমার মা যদি তোমাকে মারে, আমি তো কিছু করতে পারবো না। কারণ আল্লাহ নিজে মায়ের সম্মান দিয়েছেন। মা যদি মুশরিকাও হয়, হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার মাকে সম্মান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার মা মেরেছে আবু হুরায়রা, আমি কি করব বলো? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিচার দিতে আসি নাই, আমার মা আমাকে মারছে, আমি তো আপনাকে বিচার দিতে আসি নাই। আল্লাহ নবী বলছেন, তাহলে কি বলতে চাও? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা আপনার দরবারে আসি, মা আমাকে মারে, আমি বিচার চাইতে আসি নাই, আমি এই জন্য আপনার কাছে এসেছি। আমি ভালো করেই জানি আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আপনি শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আল্লাহ আপনাকে যত বেশি ভালোবাসার কাউকে ভালোবাসে না। আপনি এমন একজন ব্যক্তি, এমন একজন নবী ও রাসূল, যার দোয়া কখনো বিফলে যেতে পারে না। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, এটা দ্বারা তুমি কি বোঝাতে চাচ্ছ বলো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি শ্রেষ্ঠ নবী, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। আমি বিচার চাইতে আসি নাই, আমার মায়ের জন্য একটু দোয়া চাই, আমার মা যাতে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর আমি জানি আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করে দেন, অবশ্যই অবশ্যই আল্লাহ এটা কবুল করবেন। এই জন্য ও রাসূল নবী, আপনি দয়া করে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রার কথা ফেলাইতে পারলেন না। আবু হুরায়রা যখন বলেছেন, তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহর নবী হাত উঠাইলেন। আর আবু হুরায়রা চিন্তা করলেন, আহারে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে হাত উঠাইছে, হাত তো কখনো বিফলে যেতে পারে না, এটা তো অবশ্যই কবুল হবে। তবে আমি দেখতে চাই আমার নবীর
দোয়া আর কবুল হয় না, আমি আবু হুরায়রা দৌড়ায়া বাড়িতে আগে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিন্তা করলেন, আমি দেখবো আল্লাহর নবীর দোয়া আগে আল্লাহর দরবারে যায় না আমি আগে দৌড়ায়া আমার মায়ের কাছে যাই। এই চিন্তা করে আবু হুরায়রা আল্লাহর নবীর দরবার থেকে দৌড়াতে লাগলেন। তিনি তার বাড়ির দিকে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন। রাস্তার ভেতরে কত সাহাবী তাকে ডাকছেন, ও হুরায়রা তুমি কোথায় যাও, এত দৌড়াও কেন, কোথায় যাও বলো বলো। আবু হুরায়রা কোনো কথা বলে না, আবু হুরায়রা দৌড়ানো থামে না, বন্ধ করে না। আবু হুরায়রা দৌড়াতে লাগলেন। অনেক সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আবু হুরায়রা তো একজন ভদ্র নম্র মানুষ, ধীর স্থির মানুষ, কখনো তাকে জোরে হাঁটতে দেখি নাই। সে আবু হুরায়রা কেন দৌড়ায়, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। এই কথা চিন্তা করে সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা পেছন থেকে টেনে ধরলেন। ও হুরায়রা তুমি কোথায় যাও, বলে যাও, কি সমস্যা বলে যাও। আবু হুরায়রা দাঁড়াইলেন না, পেছনের ধারা সাহাবীর জামা ছিঁড়ে গেল, কিন্তু আবু হুরায়রাকে থামানো গেল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাত উঠাইছেন। বাবাজিরা গভীর মনোযোগ দেখেন, সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা কত শক্ত ছিল, কত মজবুত ছিল। আল্লাহর নবী হাত উঠাইছেন, তিনি চিন্তা করলেন এই হাত তো আল্লাহ ফেলে দেবে না, এই হাত তো আল্লাহ ফিরায়া দেবে না। নিশ্চিত আল্লাহর নবীর দোয়া, আমার মায়ের জন্য যে দোয়া করবে এটা কবুল হবে। তবে আমি এটা পরীক্ষা করব, আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে আগে যায় না আমি দৌড়ায়া আমার বাড়িতে আগে পৌঁছাই। এটা তিনি চিন্তা করে দৌড়ালেন, কারো কথা তিনি শুনলেন না। তিনি আস্তে আস্তে করে দরজার কাছে যখন চলে গেছেন, দরজায় যা তিনি শব্দ করছেন। আবু হুরায়রা বলেন, আমি যখন দরজায় করাঘাত করলাম, শব্দ করলাম, টুক টুক করে শব্দ করলাম, ওই ঘরের ভেতর থেকে নরম স্বরে, একেবারে নরম সুরে শব্দ ভেসে আসলো, হুরায়রা বাবা আমার একটু দাঁড়াও, আমি দরজা খুলে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, যখন আমি দরজায় আঘাত করেছি, আমার মায়ের স্বর যেমন আমি পেয়েছি, এর আগে কখনো আমি পাই নাই। কারণ আল্লাহর নবীর দরবারে যাওয়ার কারণে আমার মা কত আমাকে বকা দিয়েছে, কত কথা আমাকে শুনাইছে, কত গালাইছে, হিসাব নাই। আল্লাহর নবীর দরবারে যাওয়ার অপরাধে আমি হুরায়রাকে কত মেরেছে, এটার হিসাব নাই। কখনো আমার মা আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরের দিন থেকে আমার সাথে ভালো ব্যবহার করে নাই। কিন্তু আমি যখন দরজায় আঘাত করলাম, ভেতর থেকে শব্দ আসলো, বাবা আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি দরজা খুলে দেই। আমি হুরায়রা বুঝতে পারলাম, আমি দৌড়ায়া আগে বাড়িতে আসতে পারি নাই, আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, দরজা খোলা হলো, আমি দেখতে পেলাম আমার মা মাত্র গোসল করেছে, তার চুল থেকে পানি এখন ঝরছে। আমার মা আমাকে বলল, হুরায়রা সেই নবীর দরবারে যাওয়ার কারণে আমি তোমাকে আঘাত করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে কত কথা শোনাইছি। আমি বুঝতে পেরেছি তুমি সঠিক ছিলে, আমি বেঠিক ছিলাম, তুমি সত্য ছিলে, আমি মিথ্যা ছিলাম। আমি তোমাকে শুধু শুধু নির্যাতন করেছি। আজকে তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, অনুরোধ করতে চাই, তুমি কি রাখবে? সুবহানাল্লাহ বলবেন না? মা তার সন্তানের কাছে বলছে, আমার অনুরোধ কি তুমি রাখবে? আবু হুরায়রা বলেন, মা তুমি কি চাও আমার কাছে বলো, আমি রাখবো। হাদিস শরীফের বর্ণনা এসেছে, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললেন, যেই নবীর দরবারে যাওয়ার অপরাধে আমি তোমাকে মেরেছি, কষ্ট দিয়েছি, ও আবু হুরায়রা আমাকেও সেই নবীর কাছে নিয়ে যাও, আমি সেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এরকম মনোযোগী, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক
বলেন তো মানুষ হওয়া দরকার আছে না নাই? তারা কোরআনের মর্যাদা মূল্য বুঝেছে, যার কারণে তাদের লাভ হয়েছে না লস হয়েছে? তারা কোরআনের কাছে গেছে, কোরআন দেখেছে, লাভ হয়েছে না লস হয়েছে? তারা কোরআন শুনেছে, লাভ হয়েছে না লস হয়েছে? তারা কোরআন বুঝেছে, লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে আমরাও যদি ওই কোরআন আজও আছে, আমরাও যদি এটা বুঝতে পারি, এর কাছে যেতে পারি, একে দেখতে পাই, দেখি, তাহলে বলেন তো আমাদের জীবনেও লাভ হবে কি হবে না? জোরে বলেন হবে না? তাহলে কোরআনের ভেতরে কোরআনের আয়াতে আল্লাহ তাআলা এখানে যেটা বোঝাতে চাচ্ছিলেন, এই তিনটা অপরাধ থাকলে সে আর মানুষ থাকে না, সে পশুর চাইতে কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? এক নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার দেওয়া চিন্তা দিয়ে সে দুনিয়ার চিন্তা করে, আখিরাতের চিন্তা করে না। এরকম মানুষ আমাদের ভেতরে আছে। আমরা আজ থেকে শুধু দুনিয়ার চিন্তা না, আখিরাতের চিন্তাও করতে কি রাজি আছি সবাই? কথা কই না, রাজি আছে কি? আমরা পণ্য ভেজাল দেব না, মানুষকে ঠকাবো না, মানুষের আইন ফেলবো না, মানুষের জমির ফসল নিজের গরু ছাগল হাঁস মুরগি দিয়ে নষ্ট করবো না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কথা কই না, রাজি আছেন সবাই? এগুলোই পরিবর্তন করা দরকার আছে না? একটা বিষয় মনে রাখতে হবে, সম্মানিত উপস্থিতি, নামাজ রোজা হজ যাকাত আপনি পড়ছেন না, জীবনে হয়তো সুযোগ থাকবে তওবা করে ফিরে আসা, কিন্তু আপনি যদি মানুষের ক্ষতি করেন, এটা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, কথা দিয়ে, যেটা নয় সেটা বললেন, যেটা আপনি দেখেন নাই এটা আপনি প্রচার করে দিলেন, এটা তার উপর আপনি জুলুম করলেন, তাকে ঠকালেন। একজন মানুষ তার জমিতে নেই, আপনি সুযোগ পেয়ে ক্ষতি করলেন, তাকে ঠকালেন। একজন আপনার কাছে আমানত রাখছে, ওর হয়তো নেওয়ার সুযোগ নেই, ক্ষমতাও নেই, আপনি সুযোগ পেয়ে মেরে দিলেন, তাকে ঠকালেন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন বলা হবে তুমি ওকে খোঁজো আর তার প্রাপ্য তাকে দিয়ে দাও, তারপরে জান্নাতে যাও। আপনি আপনার সেদিন আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং শুধু দুনিয়াতে ভালো থাকার চিন্তা করলে হবে না, মরার পরে ভালো থাকা যায় এইরকম চিন্তা বলেন করা দরকার আছে না ভাই? দুই নম্বরে কি? আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়ে আমরা শুধু সিনেমা, নাটক, স্টার জলসা, বাংলা এগুলো দেখবো না, আমরা আল্লাহর কোরআনটাও দেখার চেষ্টা করব। কি রাজি আছেন? আমি আসলে আসছিলাম যুবকদের জন্য, তো যুবকই নাই এখানে। হ্যাঁ, এই এলাকায় কোনো যুবক মানুষ নাই। এই সেদিন আপনাদের কি এটা কি করা করব? ওই যে মাহফিল করলাম জাবরি, তাই না? সম্ভবত জাবরি হবে। এই জাবরিতে মাহফিল করলাম, আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ, মানে মনে হয় 80% মানুষ যুবক। আমি ভাবছি মনে হয় এগুলো ভাড়া করে নিয়ে আসছে পরে দিকে না এলাকার, আর এখানে আসে দেখছি যুবক। হ্যাঁ, এগুলো সব যুবক কি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত? যুবক ভাইরা, তুমি নেইমারকে আদর্শ মানছো, মেসিকে আদর্শ মানছো, কিন্তু তোমার নেতা বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিনকে তুমি আদর্শ মানছো না। জেনে রাখো, আজকে যে মেসি নেইমারকে তুমি আদর্শ মানছো, কাল কিয়ামতের দিন তোমার হাসর নাসব হবে ওই ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের সাথে। ওরাও জাহান্নামে যাবে, তোমার কেউ জাহান্নামে যাবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক? তোমাকে যদি জান্নাতে যেতে হয় অবশ্যই আমার নবীর আদর্শ মানতে হবে। মেসি যেভাবে চুল কাটে তুমি কাটছো, নেইমার যেভাবে কাটে তুমি কাটছো, ইহুদি নাসারা খ্রিস্টান পশ্চিমারা যেভাবে চলে, তোমার হাতে একটা মোবাইল ধরায় দিছে, পাবজি গেম দিয়ে দিছে, লেভেল দিয়ে দিছে, তুমি একটা লেভেল মানে খেলতে আরেকটা লেভেলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো, আর তোমার ফজর জোহর আসর মাগরিব এশা সব নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একে বলতেছো আমি 16 লেভেলে 17 লেভেলে 100 লেভেলে চলে গেছি, অথচ তোমার নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। জেনে রাখো, তোমার মতন না জান এই নামধারী মুসলমান দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভরায় দেবে। কথা বলেন ঠিক কি না? এখনো সুযোগ আছে, সময় আছে, ফিরে আসো যুবক ভাইরা। আমার আল্লাহর নবী বলেছেন যুবকদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এত ভালো, এত পছন্দ। যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বৃদ্ধ বয়সে 100 বার আল্লাহ বলার চাইতে বেশি সওয়াব করে বলেছেন আল্লাহ। হাসরের মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবে, এই
ইবাদতের নাম হচ্ছে নামাজ। আমরা সবাই জানি, এটাও জানা দরকার, হাসরের মাঠে সর্বপ্রথম যেই সময়ের হিসাব নেওয়া হবে এই সময়টা হচ্ছে যৌবনকাল। জোরে বলেন কি কাল? আল্লাহর নবী বলেছেন এই যৌবনকালের সময়টা যে সঠিকভাবে দিতে পারবে তার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। আর এই যৌবনকালের হিসাব যে সঠিকভাবে দিবে না, যৌবনকালের সময়টা যে ফ্রি ফায়ার, পাবজি, সিনেমা, নাটক, খেলাধুলা এটা সেটাতে কাটায় দিয়েছে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতে যাওয়া একেবারে কঠিন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এখনো সুযোগ আছে, সময় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যুবকদের উদ্দেশ্যে, এলাকাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, একটা কথাই বলতে চাই। একটা সমাজে বসবাস করতে গেলে দ্বিধা, দ্বন্দ্ব এগুলো থাকতে পারে, সমস্যা থাকতে পারে। ভাইয়া ভাইয়া সমস্যা হয়, ছেলে বাবাই সমস্যা হয় না, হয় না? কথা বলে হয় কি হয় না? মা মেয়ের সমস্যা হয়, শাশুড়ি বেটার সমস্যা হয়। তাহলে একটা এলাকায় 10 জন মানুষ থাকলে সমস্যা হবে, এটা আগেও হয়েছে, আজকেও হচ্ছে, আগামীতেও। তবে একটা অনুরোধ করতে চাই আমি সকলের প্রতি, ভালো কাজ যে করবে, যেই করবে ভালো কাজ, ইসলামের কাজ, কোরআনের কাজ, হাদিসের কাজ, আপনি তার পিছে থাকবেন, সহযোগিতা করবেন, ভালো পরামর্শ দিবেন। তার এই কাজটা নষ্ট হোক এটা আপনি চাইবেন না কখনো। আপনি চান, আপনি সেখানে নাই কিন্তু চান সেটা ভালোভাবে হোক, বিরোধিতা করবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি হয়তো বিরোধিতা করছেন, করবেন, আপনি ভাবছেন কেউ জানছে না, কেউ দেখছে না, একজন দেখছেন, বলেন তিনি কে? জোরে বলেন। এখানে আজকে মাহফিল হয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই পাশে যদি আবার 2 দিন পরে হয়, ওটাও ভালো কাজ না খারাপ কাজ? ওখানেও থাকে, ওদেরকেও সাহস দেন, সহযোগিতা করেন, বিরোধিতা করিয়েন না। আমি যদি ইসলামের একটা কথা মানুষের কাছে বলতে পারি, আমাদের ভাই যদি আরেকজন আরেকটা কথা বলতে পারে, মুরব্বি যদি আরেকজন আরেকটা কথা আরেকভাবে বোঝাতে পারে, এটা ভালো না? কথা বলেন, ভালো না খারাপ? সুতরাং সবাইকে ভালো কাজে সহযোগিতা করতে হবে, খারাপ কাজে সহযোগিতা করা যাবে। কিন্তু বর্তমান সময় আজকে ভালো কাজে বাধা, ভালো কাজে বিরোধিতা, খারাপ কাজে সহযোগিতা। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাইদের অবস্থা এমন হয়ে গেছে, আজকে তাদের ভিতরে ইসলামের কোন আদর্শ নাই, মূল্যবোধ নাই। আজকে মুরব্বীকে দেখলে তাদের সম্মান তো দূরে থাক, সালাম কালাম কিচ্ছু নাই, মনে করে না এটা একজন মুরব্বী, আমার এলাকার প্রবীণ মানুষ, কিচ্ছু মনে করে না। আজকে এতটাই আমাদের এই আচরণ এতটাই নষ্ট হয়ে গেছে, আজকে সন্তান বাবাকে সম্মান দিতে চায় না। একটা সময় ছিল মুরব্বী যদি রাস্তা দিয়ে যেত, যদি একটা যুবক সাইকেল চালাতো, সাইকেল থেকে নামে তাকে সম্মান দিত। কথা বলেন ঠিক কিনা? আরে আজকে বর্তমান সময় এমন দেখা যায়, একই চাষ করে বাবার বয়সে একজন মুরব্বী এক বেঞ্চে বসে আছে, আর এক বেঞ্চে এই যুবক বা হাতে সিগারেট ধরা, এক হাতে চা খায়, দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন ধরনের গালিগালাজ, অন্যদেরকে ভাষা খারাপ করে মজা করছে। কথা বলেন আছে না? এগুলো প্রতিটা সমাজে আছে, এগুলো পরিবর্তন দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সঠিক বুঝগুলো দান করুন, ইসলামের পথে আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কষ্ট দিব না, আগে বলেছি আমি পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতটি তিলাওয়াত করেছিলাম এটা বোঝানোর চেষ্টা করেছি। এক আল্লাহ তাআলা বলেছেন 3টা অপরাধ থাকলে এরা মানুষ না, এরা পশুর চাইতে খারাপ। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, দলে 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 এদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। আমরা কেউ তো জাহান্নামে যেতে চাই না। সুতরাং সর্বপ্রথম আমাদের 1 নম্বরে শিক্ষা নিতে হবে, শুধু দুনিয়ার চিন্তা না, আখিরাতেও ভালো থাকার চিন্তা করতে হবে। 2 নম্বর, আল্লাহর দেওয়া 2টা চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, ভালো কিছু দেখার চেষ্টা করতে হবে। 3 নম্বর, আল্লাহ তাআলার দেওয়া 2টা কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না, ভালো কিছু আমাদেরকে শোনার চেষ্টা করতে। রাজি আছেন সবাই? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আবার পরে আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আছে কিনা আমি জানি না, তাদের ব্যাপারে আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছেন 4টি আমল যদি কোনো নারী করতে পারে, আল্লাহর নবী বলেছেন এদের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজায় খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি এই 4টা সংক্ষিপ্ত আকারে যেহেতু বলতে চাইছি, আমি ওই যে বিভিন্ন হুজুর আছে, বিভিন্ন বক্তা আছে, আয়াত পরে একটা সাবজেক্ট আরেকটা,
আবার দুই তিনটা সাবজেক্ট দিয়ে এসে একটা বলে আর অর্ধেক করে রাখে দেয়, পরে বলে আরেক জায়গায় হবে। কথা বলেন আছে না নাই? আমি এরকম না, আমি যেটা বলেছি ইনশাআল্লাহ এটা আপনাদেরকে দিয়ে এখান থেকে আমি যাব ইনশাআল্লাহ। তো আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছেন 4টি আমল করলে নারীরা জান্নাতে যাবে। এটা কে গ্যারান্টি দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মায়েরা আমার যারা পর্দার আড়ালে রয়েছেন, আপনাদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া মারাআতুস সালিহা। এই পৃথিবীতে যা দেখো সব কিছুই হচ্ছে সম্পদ। সবকিছু কি সম্পদ? যা আছে সব সম্পদ। আর এই সম্পদের সবচাইতে দামি সম্পদ হচ্ছে নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সব নারীকে ভাবেন না, হ্যাঁ সব নারী আবার দামি সম্পদ না। খুবই মারাত্মক কথা কিন্তু এটা। রাত হয়ে গেছে, আমি আপনাদের কষ্ট দিব না, সংক্ষিপ্ত আকারে শুধু বলি আল্লাহ নবী কি বললেন, দুনিয়াতে যা আছে স্বর্ণ রূপা হীরা মানিক জহরত কাঞ্চন যা আছে সবকিছু হচ্ছে সম্পদ। তবে সেই সম্পদের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারীরা, মহিলারা। আল্লাহ নবী পুরুষদেরকে এটা বলে নাই, বলেছেন সেই নারী যার ভিতরে থাকবে 4টা গুণ। বলেন কয়টা গুণ? আবার বলেন কয়টা? আল্লাহর নবী বলেন 1 নাম্বার গুণ হলো, খুব ভালো করে শুনেন, আল্লাহর হাবিব বলেছেন তাদের প্রথম গুণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? বলেন নামাজ শুধু মায়েরাই পড়বে না, আমাদেরও পড়া দরকার আছে। জোরে বলেন আছে না নাই? অনেকেই করছে না কিসের নামাজ, হুজুরে ওয়াজ শুনতে দেব এক গুণ, বাজুক 9টা 10টা। এইরকম চিন্তা যদি থাকে এখনই উঠে যান, সমস্যা নাই। কারণ আপনি যে এখানে বসে আছেন এটা আপনার জন্য শোনা জরুরি, জরুরি। তবে নামাজটা আরো বেশি। সারা রাত আমরা ওয়াজ শুনলাম, ফজরের নামাজ নাই, লাভ হবে না। নামাজ আল্লাহর নবীর জীবনের সবচাইতে দামি ইবাদত, প্রতিটা মুসলমানের জন্য সবচেয়ে দামি ইবাদত। কিন্তু দুঃখজনক আজকে আমাদের মসজিদে নামাজে পাওয়া যায় না। অনেক মসজিদে টাইলস হচ্ছে, এসি লাগানো হয়েছে, কিন্তু ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব আর মুয়াজ্জিন 2-4 জন মিলে। কথা বলেন আছে না? কিন্তু না, নামাজ আমার মায়েদের যেমন দরকার আমাদেরও তেমন। কারণ নামাজ হচ্ছে একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী। আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়লো সে মুসলমান, আর যে নামাজ পড়লো না সে মুসলমান। আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং নামাজ আমার মায়েদেরও আছে, আমাদেরও দরকার আছে। তাহলে 4টা আমলের ভিতরে 1 নাম্বার আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। মায়েদের জন্য, সবার জন্যই নামাজটা। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন রমজান মাসের রোজা রাখা। তাহলে 4টা আমলের ভিতরে 2টা আমল হয়ে গেল, একটা নামাজ আর একটা হচ্ছে রমজান মাসের রোজা। 3 নম্বরে হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন স্বামীর খেদমত করা। জোরে বলেন কার খেদমত করা? আর জোরে বলেন কার খেদমত করা? বাবাজিরা মনে হয় মানে আমাদের মায়েদের কাছ থেকে খেদমত চাই না। আপনাদের জন্য যেটা বললাম, সবাই চুপচাপ। কি ঘুম পাচ্ছে? দোয়া করে দেব। আমি তো একটা গজল শোনাতে চাই আপনাদের, কিন্তু যেই মন মানসিকতা আপনাদের মনে হচ্ছে গজল আর শুনবেন না। দোয়া করে দেই, হ্যাঁ এরকম জীবন হবে, একটু বলতে হবে। তার 3 নাম্বার গুণের কথা কি বলেছেন? স্বামীর খেদমত করা। কার খেদমত? কিন্তু বর্তমান সময়ে মায়েরা সব করতে চায়, স্বামীর কথা শুনতে। এনজিও সারের কথা কি মধু ভরিয়া বাবা, ঘন্টার পর ঘন্টা গ্রামীণ ব্যাংক থেকে সার আসছে, সার বসেন বসেন চেয়ার মুছে দেয়, ভালো কাপড় দেয়, কি সুন্দর সুন্দর গল্প। আর স্বামী আসলে নিয়ে আসতে বলছিল, মনে নেই, কথা বলা আসলে এই বাজার ওই বাজার গুণের কথা বলে স্বামীর টাকা একবার যন্ত্রণা শুরু করে দেয়। আল্লাহ নবী বলেছেন না, 4টা গুণের ভিতরে 3 নাম্বার হচ্ছে তোমার স্বামীর খেদমত করতে হবে। স্বামীর মর্যাদা কত তুমি কি জানো? তুমি জানো না? তুমি যদি স্বামীর মর্যাদা জানতে, সম্মান বুঝতে, আল্লাহর নবী স্বামীর ব্যাপারে যে কথা বলেছেন তুমি যদি অনুধাবন করতে পারতে, স্বামীর সাথে কখনো চোখ রাখবে কথা বলতে না। আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাআলা যদি এই পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিত, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ।
যদিও এটার অনুমতি নাই, কি নাই? আল্লাহর নবী বলেছেন, যেমন বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে লাউ কানা বা'দা নাবিয়্যান লাকানা উমর, আমার আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে ওমরকে নবী বানায় পাঠায় দিত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওমরকে কি নবী বানানো পাঠানো হয়েছে? আল্লাহ নবী এটা মর্যাদা বুঝাতে গিয়ে বলছেন। আল্লাহ নবী এটা বললেন কি, যে যদি আল্লাহর পরে কাউকে সিজদার অনুমতি থাকতো তাহলে নারীদেরকে আদেশ করতেন তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। কিন্তু বর্তমান সময়ে মা বোনেরা আমার, আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমরা স্বামীদের কথা শুনতে চাই না। স্বামী বলে একটা, করি আরেকটা। স্বামী বলছে এদিকে যাও, আমরা এদিকে যাই। স্বামী বলছে এটা ভালো, উনি বলে না এটা ভালো। এইরকম স্বামীর বিরুদ্ধাচরণ করার মতো অনেক নারী আছে। তবে সব নারী না, এমনও নারী আছে এই বর্তমান সময়ে স্বামীর কথার বাহিরে একটা কথাও সে বলে না। কথা বলে না? সব নারীকে যদি আমরা ভালোভাবে দোষ দিয়ে যাই তার তো অবস্থা খারাপ। আছে কিছু মা বোন এখনো ভালো আছে। এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহর কাছে আপনার অনেক মর্যাদা রয়েছে। আল্লাহর নবী আপনার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। 4 নম্বরে গুণ হচ্ছে খুবই মারাত্মক বিষয়, যেটা বর্তমান সময় আল্লাহর হাবিব বললেন তোমাকে তোমার সতীত্বের হেফাজত করতে হবে। বলেন কার হেফাজত করতে হবে? সতীত্বের হেফাজত মানে কি? এটা এখন বুঝাইতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আমি এত সময় আপনাদের নিয়ে কষ্ট দিতে চাই না। তবে বর্তমান সময়ে যে আমাদের চলাফেরা মা বোনদের, এটা নাই বললেই চলে। আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নারী, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের মতো, জাহিলি যুগের মতো ওই নারীদের মতো তোমরা চলাফেরা করিও না। কিন্তু আমরা দেখা যায় বর্তমান সময় জাহিলিয়াতকেও হার মানায় গেছে। রাস্তাঘাট মার্কেটে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি। বিভিন্ন সভা সেমিনারে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি। এই দিকে যদি যাই আমাদের কয়েক ঘন্টা লেগে যাবে। আমি যেহেতু বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর হাবিব বললেন কোন নারী যদি 4টি গুণ অর্জন করতে পারে আল্লাহ তার সম্মানে জান্নাতের 8টি দরজা খুলে দিবে। তার 1 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন কয়টা নামাজ? এটা খালি নারীরা পড়বে না, আমরা পড়বো। আমরা কি রাজি আছি? সবাই নাই মনে হয়? যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক। আর যারা নামাজ পড়ি না, মনে করেন নামাজ পড়ি না, আজকে থেকে একটু নিয়ত করব। বলেন কি করব? নিয়ত করব যে হুজুর আমি শুধু ওয়াজ শুনতে আসি নাই, আমি মানার নিয়তে আসছি। আমি ইনশাআল্লাহ আগামীকাল থেকে নামাজ শুরু করব। এরকম রাজি আছেন কারা কারা? একটু হাত তুলুন দেখি। সবাই রাজি আছেন? যারা নামাজ পড়ে, আপনি তো নামাজ পড়েন, যারা নামাজ পড়ে না, কিন্তু যারা নামাজ পড়ি না, যে আজকে এই আলোচনা থেকে আগামী থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ব। রাজি আছেন? হ্যাঁ, এই যে হুজুর বলছে তাহলে তো সমস্যা। হুজুর বলছেন নামাজ পড়ে না, এরকম লোকই আসে না, যারা নামাজ পড়ে তারাই আসছে। হ্যাঁ, এরকম তাই না? আচ্ছা, সব বাদ হুজুর, যে আমরা তো সবাই মুসলমান, জোরে বলেন আমরা কি? আর কোন হিন্দু থাকলে হাত উঠান। মাইকেলা ভাই মুসলমান, মাশাআল্লাহ সুন্দর দাড়ি রাখছে, উনিও মুসলমান। তার মানে আমরা সব কি মুসলমান হিসেবে? বলেন তো নামাজটা ফরজ না? যে কারা কারা এই ফরজ সালাতটা আদায় করার জন্য রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আর যারা হাত উঠাইছেন ওদেরকে একটু দেখেন তো কারা কারা আছে এরকম। আল্লাহ কবুল করুক। এই হাতকে আল্লাহ আমাদের দেখছে না? দেখছে কি দেখছে না? সবাই বলেন আল্লাহ। এই গভীর রজনী থেকে তোমার দরবারে একটা আকুতি করতে চাই, আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ, কেউ কথা পাই না, খালি হুজুর কথা হবে, বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই বলেন আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। হাত নামান।
হতে পারে আজকে আমাদের এই সময় সামান্য সময়ের উপস্থিতি আমাদের হিদায়াতের ওসিলা হয়ে যেতে পারে। আমি মুসাফির মানুষ মন থেকে দোয়া করি, যেই আল্লাহর গোলাম বান্দাগুলো আগে নামাজ পড়ে না কিন্তু আজকে হাত উঠাইছে, এটা আমাদের ভয় হোক, এটা মানুষ লোক লজ্জার ভয় হোক, যেভাবে হোক যারা হাত উঠাইছে আল্লাহ প্রতিটা হাতকে যাতে কবুল করে নেয়, প্রত্যেকটা মানুষকে যাতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার গুণ কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার গুণ কি? রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার গুণ, এটা মায়েদের জন্য কি? স্বামীর কি করা? খেদমত করা। 4 নাম্বার গুণ হচ্ছে কি? নিজের সতীত্বের হেফাজত করা। আল্লাহ যেই সম্পদ তাদেরকে দিয়েছেন এটার অধিকার স্বামী, এর বাইরে কারো অধিকার নাই। এটার হেফাজত আল্লাহ নবী বলেছেন, যে মহিলা যেই নারী করলো আমি নবী তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস ভিত্তিক যে কথাগুলো হয়েছে যাতে মানার তৌফিক দান করে। সকলে করে আল্লাহুম্মা আমিন। আমি একজন নগণ্য মূর্খ আত্ম মানুষ হিসেবে যে কথাগুলো বলেছি, কোরআন হাদিসের বাইরে যদি কোনো কথা চলে যায় যেটা আমাদের জন্য ক্ষতিকর, আল্লাহ যেন এই কথাটা আমাদের সিনা থেকে উঠায় নেয়। সকলে করে আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে দেব আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদের এই সবার সমাপনী কথা বলে দিবেন। আমি দোয়া করব তার আগে, যেহেতু আমরা মা বোন অনেকে এখানে আছেন, আপনারাও আছেন, আমি ছোট্ট একখানা হাদিস আমি আজকে আপনাদের দিয়ে যেতে চাই। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের আজকে এমন একটা আমল দিতে চাই যাতে করে তোমরা খুব সহজে কোরআন খতমের সওয়াব পেয়ে যাও। আমি কি এমন একটা আমল দেব না যে ছোট্ট একখানা আমল করলে তুমি পবিত্র কোরআন খতমের সওয়াব পেয়ে যাও? আল্লাহর নবীর এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল যে আমি পুরো কোরআন তেলাওয়াত করার খতম করার সওয়াব পেয়ে যাব বলেন? আল্লাহর হাবিব বললেন, তুমি প্রতিদিন শোয়ার সময়, শোয়ার আগে তুমি ঘুমাতে যখন যাবে বিছানায় গিয়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস, বলেন কোন সূরা? কথা বলেন না, কোন সূরা? সূরা ইখলাস। এটা সবাই পারি না? কুল হুয়াল্লাহু আহাদ। আমি মনে করি প্রতিটি মুসলমানই এটা পারে এবং পারাও দরকার। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করবে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব হয়, এই 3 বার শুধু সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পুরো কোরআন তেলাওয়াতের খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলখানা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে দিচ্ছি। আরেকটা বিষয় একটু কষ্ট দেব, সেটা হচ্ছে দেখেন, এই যে সুন্দর এই আয়োজন, এটা আমাদের এলাকার সন্তানরাই করেছে। কথা বলে ঠিক না? এটা বাহিরের কেউ সে করে নাই। এটা ভালো কাজ, এটা আমরা সবাই জানি, সবাই এটা আমরা অবশ্যই মুসলমান হিসেবে সহযোগিতা করা দরকার, সাপোর্ট করা দরকার, তাদের পাশে থাকা দরকার। এই বিশাল এই আয়োজন 2 দিন ব্যাপী, গতকাল হয়েছে, আজকেও হলো, আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল খরচ হয়েছে। এটা তাদের বাবাজি হোসেন কেন দোয়া হবে, দোয়া হবে না, দোয়া হবে তো। এই গভীর রজনীতে আমরা হাত উঠাবো, কারো মা নাই, কারো বাবা
তাফসীর আল্লাহ কাকে ক্ষমা করবে আমরা কিন্তু কেউ জানি না, দোয়াটা করে চলে যাব। তো এই যে বিশাল আয়োজন একটা খরচ হয়েছে, এটা কারো কাছে কোনো জোর না বা দিতে হবে এরকম না, তবে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাদের জন্য সহজ হয়। এই বিশাল এই প্যান্ডেল, বিশাল এই খরচ এখানে হয়েছে, যদি এখানে সামর্থ্য সবার এক হবে না, যদি পারেন যে কত টাকা সেখানে কত দিকে চলে যায়, 2000-5000 টাকা কিছু না, কত জায়গায় হাসপাতাল ক্লিনিক মেডিকেলে দিয়েছি, জাস্ট চলে বসে বন্ধুদের আড্ডায় প্রতিদিন 200-300 পর্যন্ত খরচ হয়ে যায়। এইরকম আলহামদুলিল্লাহ যারা উপস্থিত রয়েছেন তারা তাদের ভেতর থেকে যদি কেউ পারেন, যদি থাকে এরকম কেউ, একটা চাদর যাবে দিয়ে দিবেন, উঠতে হবে না যদি থাকে, আর যদি না থাকে বাদ দেন, পকেটে আছে একটু হাতটা দিবেন আলহামদুলিল্লাহ, 100 পারেন, 150 পারেন, 50 পারেন, মানে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই সমাপনী দিনের সম্মানিত সভাপতি যাকে সবাই চেনেন, মাওলানা আফজাল হোসেন, আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এই কোরআনের তাফসীরের জন্য আমার হাতে 500 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। অনেক বলে হুজুররা নাকি কি করে না, দান করে না, হুজুররা নাকি দেয় না। যাক, আমাদের সম্মানিত সভাপতি সাহেব দিয়েছে, আমি গুনাহগার অদম। হুজুররা দিবে না, কে দিবে? মাইক ম্যান ভাই, এই যে ভাই আমার, যাক মাইক শুরুতে একটু সমস্যা করেছিল, অনেক কষ্ট করে উনি ঠিক করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, ওনাকে অনেক কষ্ট করেছেন, উনি 100 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ ওনার ব্যবসায় বরকত দান করুন, আল্লাহ ওনার সমস্যাগুলো তারা দূর করে দেন, পরিবারের সমস্যা দূর করুন, বলি আমিন। এই জায়গাটা আমারই, বুঝলেন, আমারই জায়গা, আমি 3000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের আমার? আমার নাম মুকুল। মুকুল ভাই, এই জায়গা আল্লাহ উনি কোরআনের তাফসীরের জন্য জায়গা দিয়েছেন এবং একেবারে নগদ আমার হাতে 3000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ মুকুল ভাইয়ের এই দানকে কবুল করুন, কোরআনের তাফসীরের জন্য, কোরআনের ভালোবাসায় যিনি 3,000 টাকা উনি দিয়েছেন, আল্লাহ 3000 টাকা না, এর বিনিময়ে হাজারো লক্ষ লক্ষ টাকার বরকত আল্লাহ যেন তার সংসারে দিয়ে দেয়, গরু ছাগল হাঁস মুরগি খেত খামার ব্যবসা বাড়িতে বরকত দিয়ে দেয়। সকলে মন থেকে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা ভাই দিয়েছেন 50 টাকা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক। এই যুবকেরা সবাই একটু, সবাই পকেটে হাত দেন, 100-200 যা দিতে পারবেন দিয়ে দেন, কেউ মাহরুম করবেন না। আমাদের ইমাম সাহেব যেহেতু 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি ছোট্ট মানুষ অদম হিসেবে আমিও 500 টাকা আপনাদের এই এলাকার এই কোরআনের তাফসীরের জন্য দিয়ে গেলাম। আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়, আমার এই কণ্ঠকে যেন ইসলামের জন্য কবুল করে নেয়। সবাই একটু মন থেকে বলে আমিন। সবার পক্ষ থেকে 2000 টাকা বলছে, বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, বলে আমিন। পরের জায়গা পরের জমি কি হয়েছে, সবার কাছে হয়েছে, আর কি কেউ হবে? 200 যেটা পারে আমার 500 টাকা দেব। আপনি কি নাম? জসিমউদ্দিন ভাই 500 টাকা, বলেন মারহাবা। এই যে জসিমউদ্দিন মারহাবা দিতে আমরা দিয়ে দেব, মারহাবা দেবে না রে বাবা, হ্যাঁ? তার মানে যাক, আল্লাহ কবুল করুক তার এই সাদাকা বা দানকে, বলেন লিল্লাহি তাকবীর। আর কি হবে না? 500 200 100 যে যেটা পারেন যদি হয় দ্রুত দিয়ে দেন। আমি একটা গজল বলবো, গজল ইসলামী সঙ্গীত, যেহেতু আমার এই পোস্টারে লেখা আছে আলোচক, ওই ইসলামী সঙ্গীত শিল্পী লেখা আছে, তার একটা গজল যদি হয় কি খারাপ হবে? না, কষ্ট নেবেন নাকি? আমি বলছি 12টার মধ্যে শেষ, 12টার মধ্যে শেষ হয়েছিল, বাইরে যাবেন, শুধু একটা গজল পড়বো, এর ভিতরে কেউ যদি থাকেন অবশ্যই এখানে আসে দিয়ে যাবেন, অথবা একাবাতে দিয়ে দিবেন, ঠিক আছে? কবর জায়গা ভালো নয় আমার
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহংকার লালসার পাহাড়, হিংসায় জনগণের হলো নফসের কারণ। আপন কেমন সবারই, আপন কেমন সবারই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না? আল্লাহ কবুল করুক বলে আমি আসলাম না ইনশাআল্লাহ। সবাই আছে আরেকটা শুনেন, কাল আমার পরীক্ষা, দাওয়াত পরীক্ষা আছে, আবার কাল প্রোগ্রাম সন্ধ্যায়। আল্লাহ যে কি করবে একটু দোয়া করেন, তাহলে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। বলেন আমিন। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। যাওয়া লাগবে কি লাগবে না? সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া, কি জবাব দিবা তুমি কবরে যাইয়া। দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া, কি জবাব দিবা তুমি কবরে যাইয়া। কবরের মাটি সব চুরঘাটি, কবরের মাটি সব চুরঘাটি। কেমনে থাকিবা তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে।
যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণের স্থান, কেমনে পারি দিবা সিরাতের পুল। হাসরের ময়দান বড় ভীষণের স্থান, কেমনে পারি দিবা সিরাতের পুল। বিজানের পাল্লায় যদি যাই কুল্লায়, বিজানের পাল্লায় যদি যাই কুল্লায়, কেমনে যাইবা তুমি জান্নাতের ভিতরে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনার দেহ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত কষ্ট করে বসে থাকা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করার পরে আজকের আমাদের সম্মানিত মুফাসসির, ওনাকে মোবারকবাদ জানাই এই কারণে যে উনি 12টার সময় বলেছিলেন 12টার আগে শেষ করব। উনি আল্লাহর রহমতে আপনাদের গজল শোনার আগ্রহ দিকে তাকিয়ে গজল শোনার পরও 12টা এখনো বাজেনি। আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে সমস্ত মুরব্বীরা ভাইয়েরা নানাগুলা পা নিয়ে মাজা নিয়ে হাঁটু নিয়ে বসে আছেন, ভালো আসনতে বলা যায়নি। মা বোনেরা কষ্ট করে বাচ্চা নিয়ে বসে আছে, সকলকে ধন্যবাদ জানাই। আমার আর কথার পর কিছু না, আগেই বলেছিলাম কোনো কথা বলবো না, আগেই বলে নিলাম। তারপর হুজুর ঘোষণা দিয়েছেন, এই জন্য দুটি কথা বলছি। সম্মানিত হাজিরিন, আমার মনে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে সামনে সুনাম করাটা জায়েজ নাই। সামনে সুনাম করা, বাইরে দুর্নাম করাটা ঠিক না, নাকি? যার কোনো কিছু যদি বলি হয়তো হাদিসের খেলাফ হয়ে যাবে। তবে আমি এতটুকু বলবো, আগামীকাল সকাল থেকে মানুষরা বলবে না, আমি বুঝতে পারিনি যে এই ছোট্ট জায়গাতে এত ভালো বাজাবে, হুজুরের সুনাম করছি না, কিন্তু মানুষরা বলবে যে ছোট্ট জায়গাতে এই ভালো আজ হবে, এটা বুঝতে পারিনি। আশা করি আগামীতে হুজুরকে যদি দাওয়াত দেন আপনারা, তাহলে মানুষজন আরো পাঠাবে। আল্লাহ যেন কবুল করে। আমি একটি কথা বলবো, কোরআন আয়াত থেকে একটা হাদিস বলবো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা ধ্বংস করিও না। এই যে সন্ধ্যা থেকে বসে বসে আসে, টাকা পয়সা দিলেন, সেটা খরচ করেছে, তারপর কোরআন হাদিস শুনলেন, শোনার পর মানলেন না, তাহলে বসে থাকার লাভ হলো? এই আমলের কোনো লাভ হলো? তাহলে এই আমলটাকে ধ্বংস করতে হলো। আল্লাহ বলছেন না, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে ধ্বংস করিও না। আশা করি আপনারা বুঝবেন। আরেকটা হাদিসের কথা বলতে চেয়েছি যে মানুষেরা বলে যে ইসলাম নিয়ে বসে থাকবো তো খাবো নাকি, দুনিয়াতে কাজ করতে হবে না। এটা ফাইসালা রাসূল দিয়েছেন। রাসূল বলেছেন, ইমাল লিদ-দুনিয়াকা কান্নাকা তাইশু আবাদান ওয়া ইমাল লিল-আখিরাতিকা কান্নাকা তামুতু গাদান। রাসূল বলেছেন, দুনিয়ার জন্য এমন করে কাজ করো যে সারা জীবন তুমি বেঁচে থাকবে। তুমি সারা জীবন বেঁচে থাকলে যা দরকার, যেভাবে দরকার তুমি কাজ করো, নাকি? কে বলছেন? তুমি যেন সারাদিন বেঁচে থাকবে,
ওয়ালিল আখিরাতি কান্নাকা তামুতু গাদান। আর পরকালে তুমি এমন কাজ করো, এমন করে পুঁজি তৈরি করো যে ভোরই তুমি মরবে, ভোরই তুমি মারা যাবে। তার মানে ভোরে যদি আমি মারা যাই তাহলে আমার দেনা পাওনা, আমার ইবাদত, আমার মানুষের সাথে কথা, আমার ঋণ সব কিছু থেকে যাবে নাকি? তাই কি লাভ হবে? তাহলে কালকে তুমি মরিবে এমন ইবাদত করো এবং তোমার দায়িত্ব হও। আর দুনিয়াতে বাঁচার জন্য রাসূল বলছেন না, তুমি ভালো ভালো কাজ করো, ক্ষেত খামারে কাজ করো। তাই দুটার সমাধান কিন্তু রাসূল দিয়েছেন। সুতরাং বলার উপায় নাই যে দুনিয়াতে কি খাবো, কি করবো নাকি? আশা করি আপনারা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যা শুনলাম মানা তৌফিক দেন, এবং আমাদের যে মানুষেরা কষ্ট করলেন সবাই যেন একসাথে জান্নাত যেতে পারি, জান্নাতের কাজ করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের আর কোনো কথা আছে আপনাদের? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তো আমি এরপরে এই ছেলেটা কিছু কথা বলবে, তারপর আমাদের প্রধান মেহমানের দোয়ার মাধ্যমে আজকের তাফসীরুল কোরআন মাহফিল সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিছুক্ষণ আগে যে চাদরে হোক বা এখানে আপনারা নাম বলে হোক কিছু আপনারা যে অর্থ দান করলেন ৯,১৮০ টাকা, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আরো কিছু টাকা দিতে চেয়েছেন এবং কিছু দিয়েছে, সেগুলো একসাথে হিসাব করা নাই। তবে এখানে অনেক মানুষের প্রশ্ন আসতে পারে যে এটা তো কোনো প্রতিষ্ঠানের জন্য মাহফিল না। হ্যাঁ, তো বিষয় হচ্ছে আমরা এই মাহফিলটা যে উদ্দেশ্য শুরু করেছি আমাদের অনেকের অজানা এবং অনেকের জানা। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমাদের গ্রামে প্রায় আল্লাহ তাআলার রহমতে প্রায় 12-13 জন হাফেজ এবং কয়েকজন আলেম আলহামদুলিল্লাহ হয়েছে, এবং আরো 2-1 বছরের ভিতরে আরো 2-4 জন হবে। এটা আমাদের গ্রামের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছে। তো আমরা এই সকলে আমরা উদ্যোগ নিয়েছি একটা, যে আমাদের আশপাশে আমাদের গ্রামে হোক বা আমাদের বাইরের গ্রামে হোক অনেক মানুষ আছে অসহায়, অনেক ছেলে আছে এতিম, মাদ্রাসায় পড়ছে। আমরা এই অসহায় মানুষের পাশে একটু দাঁড়াতে চাই। তো আপনারাও যদি আমাদের সাথে থাকেন তাহলে মনে করি আমাদের জন্য একটু সহজ হবে। তো আমরা এই উদ্যোগ নিয়ে শুরু করেছি, আশা করি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে আমার এটাই বলার ছিল, অনেকজনের হয়তো বা এটা সন্দেহ থাকতো যে তারা টাকা তুলে কি করলো, কি করবে টাকা, এটা তো কোনো প্রতিষ্ঠানের জন্য না। তো এই যে আমরা যে টাকাগুলো তুললাম এখানে আমাদের যা খরচ হবে এবং যা থাকবে, আমরা সে টাকাগুলো আমরা মানুষের মাঝে আমরা তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করব, এবং আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা সঠিক হিসাব দেব। আমাদের আয় এবং ব্যয় আমার পাশে বসা আমাদের মসজিদের খতিব সাহেব, তিনার সাথেও এই বিষয়টি আলোচনা করেছি, তিনি আমাদের সহমত দিয়েছেন এবং তিনি আমাদের সাথে দেখা যাচ্ছে মুরব্বী ইনশাআল্লাহ আছেন, এবং দেখা যাচ্ছে বিস্তারিত সবাইকে ডাকা হবে আপনাদের মাঝে, তিনি দেখা যাচ্ছে সম্পূর্ণ কথাগুলো তুলে ধরবেন। আল্লাহ তাদের এই সুন্দর নিয়তগুলো কবুল করুন, বলেন আমিন। শুধু হাফেজ আলেমই নয়, তারা আমাদের আরো কথা বলেছেন এই এলাকার অনেক অসহায় ছাত্র আছে যারা পড়ালেখার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়। তারা এই জায়গা থেকে সর্বোচ্চ গ্রামের ছেলেপিলেকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে আপনারা ইমাম সাহেবের মাধ্যমে এটা সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ কবুল করুন। আবার পরে আমিন। আমি দোয়া করে দেব। দোয়ার আগে শুধু আমার জন্য আমি একটি কথা বলবো, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আসলে আমি আলহামদুলিল্লাহ এখনো ছাত্র মানুষ, আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছি, দাখিল আলিম ফাজিল কামিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া করেছি। আমার একটা স্বপ্ন দাওরায়ে হাদিস করা। আমার দাওরায়ে হাদিসের পরীক্ষা হচ্ছে আগামীকাল আমার 9টায় পরীক্ষা আছে, এবং আবার প্রোগ্রাম আছে সন্ধ্যায়, এটা আবার ইসলাম পড়ে।
ইসলামপুর নাম শুনেছেন তো? এই যে হায়াত মোড়ের পাশে আছে এখানে। তো আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন। শারীরিকভাবে একটু অসুস্থ যে বলছি, ঠান্ডা জ্বর লেগেছে, অ্যান্টিবায়োটিক নিয়ে আপনাদের এখানে আসছি। আল্লাহ যেন আমাকে কবুল করে নেয় এবং আপনাদেরও সবাইকে কবুল করে নেয়। আমাদের মনের যে আকাঙ্ক্ষা ইচ্ছা সত্যিকারের মুসলমান হওয়া, শুধু মুসলমান হিসেবে শুধু মুসলমান নিজেই ভালো থাকার চেষ্টা করবে এমন আমরা যাতে আমাদের দ্বারা অন্য মানুষেরও নিজের জায়গা থেকে সামান্য হলেও উপকার করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান বলে আমিন। যেহেতু আমাদের সভাপতি সাহেব আমার উপরে ছেড়ে দিয়েছেন দোয়ার ব্যাপারটা, আমি দোয়া করব। সবাই একটু আস্তাগফিরুল্লাহ পড়ে নিন। আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. পরওয়ারদিগার দয়াময় আরশের মালিক আল্লাহ, তুমি সবার মনের খবর জানো। লম্বা সময় ধরে তোমার বান্দা বান্দে কোরআনের আলোচনা শোনার জন্য বসেছিল। রব্বুল আলামিন সম্মানিত সভাপতি সাহেব সোহাল আমিন এখানে কথা বলেছেন, আমি গুনাহগারের কথা বলেছি। আল্লাহ আমাদের শোনার বোঝার মাঝে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দাও। আর যে সঠিক ও সত্য কথাগুলো বলেছি বান্দা, আল্লাহ তুমি আমাকে সব এখানে উপস্থিত সবাইকে আমল করার তৌফিক দান করো। আজকে আমরা যারা কোরআনকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের জায়গাতে উপস্থিত থাকার ব্যবস্থা তুমি করায়া দিও। আল্লাহ যারা সুযোগ থাকার পরেও আসে নাই, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, হেদায়েত দাও, ভালো কাজে অংশগ্রহণ করার ব্যবস্থা তুমি করায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ সর্বপ্রথম তোমার কাছে চাইবো, আল্লাহ এই অত্র এলাকার যুবক ভাইয়েরা যে মহতি জালসার আয়োজন করেছিল, তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছিল, আল্লাহ তাদের বলা কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আল্লাহ তাদের বলা কথা মনের সাথে তাদের মনের মিল রেখে দিও। আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করিও। বিশেষ করে আমার সাল্লাহ ভাই, আব্দুল হালিম ভাই সহ অনেকেই নাম জানা রয়েছে, তারা এই তাফসীরের জন্য অনেক কষ্ট করেছে। বাবা আল্লাহ তুমি তাদের কষ্টগুলোকে জাযায়ে খায়র হিসেবে কবুল করে নাও। আল্লাহ আগামীতে যাতে আরো সুন্দরভাবে আল্লাহ সুন্দর মন নিয়ে স্বচ্ছভাবে করতে পারে, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করায়া দিও। আজকে কোরআন হাদিস থেকে যে আলোচনা হয়েছে মাওলা, আল্লাহ অত্র এলাকার মানুষের জন্য তুমি এটা হিদায়াতের বাণী হিসেবে কবুল মঞ্জুর করায় নাও। রাব্বি কারীম আল্লাহ, অনেকে এখানে বসে আছে কিন্তু তার মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, ব্যবসায় লোকসান করেছে। আল্লাহ জমিতে আশা করে বীজ বপন করেছিল, আশা অনেক হয় নাই, ক্ষতি হয়ে গেছে। মহলা রব্বুল আলামিন আল্লাহ গো তুমি তাদের এই কষ্টগুলোকে দূর করায় দাও। আল্লাহ অনেকে পাড়া প্রতিবেশী নিয়ে, অনেকে আত্মীয় স্বজন নিয়ে, পরিবারের মানুষদের নিয়ে ঝামেলায় থাকতে পারে। রব্বুল আলামিন এই কোরআনের ওসিলায় তুমি তাদের সকলের সমস্যাগুলোর সমাধান করে দাও। আর রাব্বি কারীম আল্লাহ গো আমরা যারা হাত উঠেছি মাওলা, আমরা তো বসে আছি কিন্তু আমাদের ভিতরে অনেকের মা নাই, বাবা নাই, যে মা ছাড়া বাবা ছাড়া একটা দিন কাটতো না। আল্লাহ বাড়ি থেকে বের হয়ে আবার যখন বাড়িতে ফিরত, মা সন্তানের নাম ধরে
ডাকতো, বাবা খাইছো না খাও না, তোমার মুখটা মরা দেখে যাই, কি হয়েছে পৃথিবীর কোন মানুষ না জানলেও মা এটা বুঝতে পারে তো গো আল্লাহ। ওই জনম তখনই মা ওই তখনই বাবা অন্ধকার কবরে আর জঙ্গলের ভেতর রাস্তার পাশে শুয়ে আছে ঘরে বসে পৃথিবীর সকল জায়গার খবর পেয়ে যায়, কিন্তু বাড়ির পাশে আর জঙ্গলের ভেতরে মা বাবা শুয়ে আছে, তাদের খবর পাই না গো আল্লাহ। আল্লাহ সন্তানকে ভালো রাখার জন্য মা অনেক সময় মিথ্যা বলেছে, অনেক সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, ঝগড়া করেছে। আল্লাহ গো সন্তানের জন্য মা বাবা কত কি না করেছে। আজকে ওই মা বাবা যাদের কবরে আছে, দুনিয়ার অপরাধের জন্য তুমি তাদেরকে যদি খবরে আযাবে রাখো, আল্লাহ চেয়ে দেখো সন্তান হিসেবে মায়ের জন্য বাবার জন্য হাত উঠায় তোমার দরবারে কান্না করতেছি গো আল্লাহ। মা হারা বাবা হারা সন্তান আল্লাহ গো যারা চোখের পানি ফেলাইতেছে, তুমি তো সবারটা দেখতেছো আল্লাহ। আল্লাহ যারা অন্তর দিয়ে কান্না করতেছে তাদেরকেও তুমি দেখতেছো গো মাওলা। আল্লাহ ওই মৃত মা বাবার জন্য যারা হাত উঠাইলো, ওদের মা বাবার কবরের আযাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছেন সেবা যত্ন করার তৌফিক দাও, সুস্থ রাখো, নিরাপদ রাখো। ডায়াবেটিস, প্যারালাইজ, ক্যান্সার, করোনা, টাইফয়েডের মতো বড় বড় রোগ থেকে ওই মা বাবাকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের ভিতরে অনেকের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজনের অনেকেই হাসপাতাল, ক্লিনিক, মেডিকেলে থাকতে পারে গো। আজকে কোরআনের তাফসীরকে ওসিলা করে মাওলা গো আল্লাহ তুমি তাদের শিফায়ে হাসিলা কামিলা দান করো আল্লাহ। তোমার গোলাম, তোমার বান্দা এই কোরআনের তাফসীরের জন্য জায়গা দিয়েছে আল্লাহ। আমি নামটা ভুলে গেলাম, কিন্তু তুমি তো ভুলো নাই আল্লাহ গো। সে 3,000 টাকাও দিয়েছি আমার মুকুল ভাই আল্লাহ, জায়গাও দিলেন, টাকাও দিলেন মাওলা আল্লাহ। উনি যেমন কোরআন প্রেমিক মানুষদের বসার জায়গা দিয়েছেন আল্লাহ, তুমি তাকে সহ তার পরিবারের সবাইকে তোমার আরশের নিচে বসার জায়গা করে দিও আল্লাহ। এই তাফসীর মাহফিলকে যারা সহযোগিতা করেছেন, কথা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ গো যেভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা কিয়ামতের দিন তাদের কোরআনের সুপারিশের ওসিলা বানায়া দিও। সম্মানিত সভাপতি সাহেব সহ আল্লাহ আমার পাশে বসে আছেন হাজী সাহেব, অনেক মুরব্বী, অনেক গ্রাম রয়েছে আল্লাহ গো আল্লাহ, অনেক যুবক ভাইরা রয়েছেন, পর্দার আড়ালে মা বোনেরা রয়েছেন, ছোট কচি কাঁচা বাচ্চা রয়েছে আল্লাহ। আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো অপরাধী মূর্খ একজন মানুষ আল্লাহ। বিশাল এক চেয়ারে আমাকে বসায় দিয়েছে আল্লাহ। তোমার এতগুলো মানুষের ভেতরে যার হাত খানা পছন্দ হয় আল্লাহ, তার হাতের ওসিলায় আমাদের এই ইত্তেজামকে দোয়া দরখাস্ত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করায়া দাও রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তাসবিহানা ওয়া তাশাহুদানা ওয়া সিয়ামানা ওয়া তিলাওয়াতিল কুরআন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأهل بيته وذريته والناس أجمعين
وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. Allah.